ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাচ্ছি টিএম ম্যাথ টিউটরের ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সম্মুখে হাজির হলাম গণিতের আরও নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের আজকের টপিকস হচ্ছে লসাগু গসাগু রিলেটেড যে অঙ্কগুলো গত বিসিএস পরীক্ষার সহ অন্যান্য চাকরির পরীক্ষা এসছে, সেগুলো আমি কয়েকটা অঙ্ক সলিউশন করে দেখাবো। ওকে, এবার তাহলে আমরা অঙ্কে চলে আসি। আমাদের 1 নম্বর অঙ্কে দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত 7:5। দুইটি সংখ্যার অনুপাত 7:5, তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? তো এই টাইপের অঙ্ক যেভাবে আমরা করব সেটা হচ্ছে, প্রথমত আমরা এটার অনুপাতটা যেটা থাকবে সেটাকে আমরা দুটো সংখ্যা আগে ধরে নেব। তাহলে আমরা ধরি সংখ্যা দুটি, একটাকে ধরলাম আমরা 7x আর একটাকে ধরলাম আমরা 5x। তাহলে 7x আর 5x, এবার এদের লসাগু দেওয়া আছে কত? 140। লসাগু দেওয়া আছে 140। তাহলে আমরা এখানে এই দুটো সংখ্যার যদি লসাগু বের করি, এখানে সংখ্যা আছে 7 আর হচ্ছে 5। এই 7 আর 5 এর লসাগু হচ্ছে 35, আর x আর x এর লসাগু হচ্ছে x। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7x আর 5x এই দুটো লসাগু হচ্ছে কত? 35x। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, লসাগুটা তো দেওয়া আছে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি 35x = 140। তাহলে আমরা এখানে x কত লিখতে পারি? 140 ভাগ হচ্ছে 35। তাহলে এটাকে যদি করি তাহলে এটা হচ্ছে 4 বার যায়, তাহলে x = 4। তাহলে এবার আমাদের প্রশ্ন বলছে গসাগু কত। এবার দেখার বিষয় হচ্ছে এই দুটো সংখ্যার ভিতর গসাগু জন্য আমরা কমন উৎপাদক। তাহলে এখানে আমাদের এখানে আছে x হচ্ছে কমন, তার মানে আমরা বলতে পারি গসাগু হচ্ছে 4। গসাগু কত? 4। এবার চলে আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3 এবং গসাগু দেওয়া আছে 4, আর বৃহত্তর সংখ্যাটি মানে বড় সংখ্যাটি আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো এটা আমরা একই উপায়ে করব, দুই দাগও। তাহলে আমরা ধরি সংখ্যা দুটি, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারতেছি যে এই সংখ্যা দুটোর গসাগু কত। কারণ এখানে কমন উৎপাদক আছে কি? x। তার মানে আমরা বলতে পারি গসাগু x এখানে গসাগু হচ্ছে x। এবার গসাগু যেহেতু 4 দেয়া আছে, তার মানে আমরা বলতে পারি প্রশ্ন মতে আমরা বলতে পারি যে x কত? 4। তাহলে x যদি 4 হয় তাহলে আমরা এখানে সংখ্যা দুটো বের করতে পারি। এখানে 2 * 4 মানে হচ্ছে 8, এবং 3 * 4 কত? 12। তাহলে একটা সংখ্যা হচ্ছে 8, একটা সংখ্যা 12। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর সংখ্যাটি কত হবে? 12। তাহলে উত্তর হবে অপশন খ। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলছে দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত? দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3380 এবং গসাগু দেওয়া আছে 13, সংখ্যা দুটির লসাগু কত? এটা 36 বিসিএস এ আসছে, 36তম বিসিএস এ। এই টাইপের অঙ্কগুলো জানার জন্য আমাদের শর্টকাট টেকনিকটা হচ্ছে যে লসাগু গুণ হচ্ছে গসাগু, এটা সমান সমান লিখতে পারি আমরা সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি যে লসাগু, এখানে আমাদের গুণফল দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে। তাহলে লসাগু বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে সহজেই বের করতে পারবো লসাগু সমান সমান কত হবে? সংখ্যা দুটির গুণফল আর ডিভাইডেড বাই হয়ে যাবে কত? গসাগু। তার মানে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে সহজেই পারবো যে লসাগু বের করতে হলে আমরা সংখ্যা দুটির গুণফল ভাগ দেব গসাগু, এবং গসাগু যদি বের করতে বলে তাহলে সংখ্যা দুটির গুণফলকে আমরা ভাগ দিয়ে দেবো হচ্ছে লসাগু দিয়ে। তাহলে এখানে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 3380 আর এখানে গসাগু দেওয়া আছে হলো 13। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 13 দুগুণই হচ্ছে 26, এখানে 33 হতে লাগে 7 78, তাহলে 6 13 78 আর 0। তার মানে আমরা বলতে পারতেছি কত? এটা লসাগু হচ্ছে 260। এবার চলে আসি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলছে দুইটি সংখ্যার গসাগু 11
এবং লসাগু ৭৭০০, একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত? দুইটি সংখ্যার লসাগু বলছে 11 আর লসাগু বলছে ৭৭০০। একটি সংখ্যা যদি ২৭৫ হয় তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা সেম সূত্র দিয়ে করতে পারি। আমরা জানি যে সংখ্যা দুইটির গুণফল বা সমান সমান হচ্ছে লসাগু ইনটু গসাগু। তাহলে আমরা যদি এই সূত্রটা লিখি যে সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ হচ্ছে গসাগু। তাহলে সংখ্যা দুটি, এখানে দুটি সংখ্যা মানে প্রথম সংখ্যা আর হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তাহলে আমরা যদি এখানে একটি সংখ্যা এরকম করে লিখি, একটি সংখ্যা যেহেতু দুটি সংখ্যার গুণফল আছে, তাহলে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা ইজ ইকুয়াল টু আমাদের লসাগু গসাগুটা দেওয়া আছে। এখানে লসাগু বলছে ৭৭০০ আর ইনটু গসাগু দেওয়া আছে 11। তাহলে এখানে একটি সংখ্যা দেওয়া আছে ২৭৫, একটি সংখ্যা দেওয়া আছে ২৭৫ গুণ অপর সংখ্যাটা আমাদের বের করতে হবে, অপর সংখ্যা। তাহলে এখানে হচ্ছে ৭৭০০ গুণ 11। তাহলে এখান থেকে আমরা অপর সংখ্যাটা সহজেই বের করতে পারতেছি। ৭৭০০ গুণ 11, এখানে ২৭৫, এর পাশে চলে এসে ভাগ হয়ে যাবে। এবার এটা আমরা ক্যালকুলেশনটা যেভাবে করব, এখানে 11 শুরুতে ২৭৫ এর ভিতর কি হয়ে যাচ্ছে, ২৭ এর ভিতর 11 দুইবার যাচ্ছে, 11 দুগুণে 22 আর থাকতেছে 5, তাহলে 5 5 মানে 55, 5 11 55। এবারে 25 এবং 77 এর ভিতর যাচ্ছে 3 বার, 3 25 এ 75, থাকছে 2 আর এখান থেকে আমরা শূন্য আনলাম, তাও এখানে সমান হচ্ছে না, তার জন্য একটা কি করব, 25 এর থেকে বড় হচ্ছে না, তার জন্য আমরা একটা 0 আনবো। তাহলে এখানে আরেকটা শূন্য আনলে হচ্ছে 200, এখানে তার মানে 8 25 এ 200, তার মানে এখানে উত্তর পাচ্ছি কত, 308। তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 308। সো ভিউয়ার্স, আশা করি এই অঙ্কগুলো বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী কোনো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।